এই যে জ্যাকু সোনা সকাল সকাল এখানে চলে এসছে। জ্যাক ওই যে হঠাৎ করে অ্যালসিসিয়ান হয়ে গেছে ছাগল, কুকুর থেকে হয়ে গেছে ছাগল। এই দেখুন আলু কাটতে বসেছি, এখন দাদা স্কুলে যাবে টিফিনে, ওকে এখন আলুটা দেবো। দেখুন কিরকম খসখস করে খেয়ে নেবে। এই দেখুন দেখেছেন কীরকম মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা কি অ্যালসিসিয়ান বলে নাকি এরকে ছাগল বলে আমি বুঝতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। এই এদিকে কি জিজ্ঞাসা করছে, তুমি কি অ্যালসিসিয়ান? হ্যাঁ অ্যালসিসিয়ান কি কি বলো? হ্যাঁ আমার জ্যাকু সোনা, আমার জ্যাকু সোনা, 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 জ্যাকু সোনা। ওই দেখুন আবার হাত ধরতে আসছে, সাহস কত! যাও হয়ে গেছে আলু ভাজা, যাও 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 চলে যাও। আর নেই, নাও আর একটা নাও, আরেকটা নাও। ওই দেখুন দেখেছেন মাথা খারাপ হয়ে গেছে, তাই তো? সবাই দেখছে কিন্তু তোমাকে। ও বাবা লজ্জায় চলে গেল, লজ্জা পেয়ে চলে গেল। আবার এই দিকে ঘুরে এসছে, আবার এই দিকে ঘুরে এসেছে। এই যে ভালো করে দেখা যাচ্ছে না, দেখুন ছাগলটাকে। মিলি নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, বাজছে এখন 11:30। আর দেখুন অনেকটাই দেরি হয়ে গেল, মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো এসে রান্নাবাড়ি শুরু করছি। মুসুরির ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু পেস্ট করে নেব। দিয়েছি 3 কোয়া রসুন, 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তবে একদম যে স্মুথ হবে তা কিন্তু নয়, একটু কচা কচা মানে দানা দানা মতন থাকলে এটা কিন্তু ভালো লাগবে। আর আজকে কি রেসিপি বানাচ্ছি সেটা আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। আর দেখুন ওটার মধ্যে আমি দিয়ে দিলাম ডিমের কুসুম, সাদা অংশটা আলাদা করে রেখেছি আর কুসুমটা দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন বড়ার আকারে সবগুলোকে আমি ছোট ছোট করে ভেজে নেব। আজকে যেটা বানাবো এই বড়া দিয়ে সুন্দর একটা তরকারি, আলু দিয়ে। আপনারা তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এই বড়াগুলো গরম ভাতের সাথেও কিন্তু ডাল আলু সিদ্ধ দিয়ে বেশ ভালো লাগবে। আর যেহেতু সামনে শীতকাল প্রায় চলেই আসছে, তার সাথে যদি রাত্রের দিকে সিম্পল সিদ্ধ ভাত আর একটু বড়া হয় ভালো লাগবে। তবে হ্যাঁ, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিলে আরও বেশি স্বাদ লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখুন বড়াগুলো আমার প্রায় হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আর কয়েকটা রয়েছে সেগুলো ভেজে নেব। তো দেখুন কাজ তো আমাদের শেষ নেই, সকালবেলা ঘুম থেকে রোজ প্রতিদিন ওঠা সেই একই রুটিন। দেখুন কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপরে একটু আলু কেটে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন, তবে বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই আমি কম তেল দিয়েই, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দিয়ে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা দেখালাম না। এরপরে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নে। ফোড়নটা যেই হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সেটা দেখানোর বা বলার কোনো অপেক্ষা রাখে না। পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আর আপনারা তো জানেন যে রসুন আর আদাটা আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিই,
তাহলে কি হবে, রান্না করতেও একটু সুবিধে হয়, তাড়াতাড়ি হয়। তো দেখুন রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা। সব রান্নাতেই আদা রসুন লাগে, কেউ কেউ আদা রসুন দিয়ে খান, কেউ কেউ না দিয়ে খান, কেউ আদা দিয়ে খান, কেউ রসুন দিয়ে খান। তবে শীতকালের দিকে একটু আদা রসুন মশলাপাতি কষিয়ে বেশ রান্না করলে ভালোই লাগে, কিন্তু ঠান্ডাটা কম লাগে। দেখুন আদাটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপরে একটু টমেটো দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। যেমন হচ্ছে অল্প একটু নুন, অল্প একটু চিনি, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আর দেখুন তেলের পরিমাণটা কিন্তু কমই আছে, খুব কম তেল দিয়েই কিন্তু রান্না করার চেষ্টা করি। বাদবাকি সব সময় কিন্তু হয়ে ওঠে না, এক এক সময় হয় একটু বেশি হয়ে যায়। দেখুন আগে থেকে প্রেসারে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। জানেন তরকারিটা কিন্তু এই বড়ার তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। শুধু ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে কিন্তু এটাই ভালো লাগবে। আমার ছেলে তো এটা আমি দুপুরে করেছি, আমার ছেলে রাত্রের দিকেও কিন্তু এইটা খেয়েছে। দেখুন আমি জল দিলাম, তবে এইটুকু জল না, আর একটু জল দেব, কারণ বড়াগুলো দেওয়ার পরে তো সব জলটা টেনেই নেবে। আর একটু পরিমাণ মতন জল দেব, ব্যাস দেওয়া হয়ে গেল। এরপরে একটু ফুটলে পরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। তবে নামাবার আগে একটু যদি ধনেপাতা থাকে দিলে ভালোই হয়, আমার আবার আজকে ধনেপাতাটা নেই। দেখুন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। নামাবার আগে একটু গরম মশলা দেব, শাহি গরম মশলা পাওয়া যায় সেটাই দেব, কারণ ভাজা মশলাটা বাড়িতে তৈরি করা যেটা সেটা শেষ হয়ে গেছে। আর দিয়ে দেব 2-1 ফোঁটা ঘি। তারপরে কি হয়, এই বড়ার তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়। আর লবণটা কম পড়েছিল সেই জন্য দিয়ে দিলাম। আর দেখুন বড়ার তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু ফুটে গেলে পরে ওই যে বললাম ঘি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর কালকে যেহেতু সোমবার ছিল, ওই জন্য নাচের ক্লাস ছিল, তো একটু কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার তো ভালো লাগে, আপনাদের কী রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এরপর নাচের ক্লাসে যাওয়া যাক। রাখি রে সরে